নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি এঁচোড় চিংড়ির ভর্তা। এই রেসিপিটি করার জন্য আমার কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার এঁচোড়টাকে আমি অল্প নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি চিংড়ি মাছ, 2 কোয়া রসুন, আদা নিয়েছি, পেঁয়াজ কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সির জার নিয়েছি, তাতে আমি প্রথমে দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে 10 থেকে 12টা চিংড়ি মাছ আছে। দিয়ে দিলাম 2 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়টা একসাথে দেব না বন্ধুরা, এঁচোড়টা আমি দুবারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আপনারা এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারেন। একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। বাকি এঁচোড়গুলো আমি একইভাবে পেস্ট করে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখব। চলে যাব এবার গ্যাসে। কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণ টেস্ট লাগে খেতে এই ভর্তাটা। এই ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এখন এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে আবারও হলুদ আর লঙ্কার গুঁড়োটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা এঁচোড় চিংড়ি। ভালো করে এবার তেলের সাথে এঁচোড় চিংড়িটাকে মিক্সড করে নিতে হবে। এখন যতটা তেল মনে হচ্ছে, এটা কিন্তু পরে আর বেশি তেল দেখবেন এটার মধ্যে থাকবে না। দেখুন তেল কতটা টেনে নিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও ভালো করে এঁচোড় চিংড়িটাকে কড়াইতে ভেজে নিতে হবে। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে আর কড়াইয়ের গায়ে লেগেও আসছে। এখন এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের এঁচোড় চিংড়ির ভর্তা। এই রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।